বাংলাদেশ আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজের খবর জানাতে এই মুহূর্তে মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আছেন আমার সহকর্মী তামিম হোসেন। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। এই আয়ারল্যান্ড সিরিজটা কিন্তু বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা সিরিজ। যদি এখানে শুধু প্রথম হোয়াইট ওয়াশের ইতিহাস গড়াই নয়, যদি এখানে 6 পয়েন্ট পায় তাহলে বাংলাদেশের কিন্তু ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনাটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যেই 3 ম্যাচের ওয়ানডে সিরিজ আছে সেখানে 2 ম্যাচে কিন্তু বাংলাদেশের জয় পেতেই হবে। তো সেক্ষেত্রে আসলে বাংলাদেশ যদি সেটা করতে পারে সেক্ষেত্রে বাংলাদেশের ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। এছাড়া যদি আজকে আমরা মাঠের নিরাপত্তার কথা বলি, আজকের নিরাপত্তা কিন্তু একেবারেই ঢিলেঢালে। প্রথম দিন থেকে আজকের নিরাপত্তা অনেক কমে গেছে। এছাড়া আমরা যদি বলি আসলে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের যে টেস্টের যে ব্যর্থতা, সেই ব্যর্থতা কিন্তু এখনও চলমান রয়েছে। এরই মাঝে কিন্তু সামনে ওয়ানডে সিরিজের টিমটার আছে, ওই টিমটার কিন্তু আজকে যাওয়ার কথা, তবে এখনও কিন্তু স্কোয়াড ঘোষণা হয়নি। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যেই হয়তো বা বাংলাদেশের যে ওয়ানডে সিরিজের স্কোয়াড, সেই স্কোয়াডটা ঘোষণা করা হবে। তো এর জন্য কিন্তু আজকে আমরা সকালবেলায় কিন্তু মাঠে নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, যে কিনা ইনজুরিতে ছিলেন, তো তার ইনজুরি কিন্তু এখন অনেকটাই সেরে উঠেছে। আমরা দেখেছি সে কিন্তু দীর্ঘক্ষণ রানিং করেছেন এই মাঠে, তো যা থেকে বোঝাই যায় আসলে শান্ত ওয়ানডে সিরিজে থাকছেন, এটা এক প্রকার বলাই যায়। তো এছাড়া আমরা যদি বলি তানজিদ তামিমও কিন্তু আজকে আমরা মাঠে দেখেছি, সে মাঠে আসছে এবং অনুশীলন করেছে। শামীম পাটোয়ারির কথা যদি বলি, শামীম পাটোয়ারিও ছিলেন, সেও কিন্তু দীর্ঘক্ষণ এখানে অনুশীলন করেছেন, তাকে আমরা দেখেছি আসলে রানিং করতে। শামীম পাটোয়ারি কিন্তু দীর্ঘদিন ধরেই একটা আলোচনায় আছেন টি-20 ক্রিকেটে, যেহেতু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডের পরেই কিন্তু আবার টি-20 সিরিজটা রয়েছে, যে সিরিজে কিন্তু শামীম কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে বিশ্বাস করছেন সবাই। এছাড়া শামীমকে কিন্তু এবং দলেও সুযোগ দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এছাড়া আজকে কিন্তু আমরা নারী ক্রিকেটের কথা যদি বলি, নারী ক্রিকেটে কিন্তু আজকে আমরা তামিম ইকবালকে আসলে ধারাভাষ্যকারী করতে দেখেছি। তো মিরপুর থেকে এই ছিল আমার কাছে আয়ারল্যান্ড সিরিজ এবং বাংলাদেশ ওয়ানডে টিমের ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার সবশেষ তথ্য। মিরপুরের শেরে বাংলা স্টেডিয়াম থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী তামিম হাসান, জানাচ্ছিলেন বাংলাদেশ আয়ারল্যান্ড শেষ ওডিআই এর সবশেষ খবর।